আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সি প্রোগ্রামিংয়ের প্রথম ভিডিও এবং আজকের ভিডিও টপিক হলো সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয় এবং স্ট্রাকচারের ভিতরে যে স্টেটমেন্টগুলো রয়েছে কোন স্টেটমেন্টের কী কাজ এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই চ্যাটজিপিটি অর্থাৎ এআইকে প্রশ্ন করব, বিশ্লেষণ করব, আলোচনা করব। অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি অবশ্যই কোড ব্লকসে সি প্রোগ্রামটা কোড করেছি এবং এখানে রান করব। আপনারা কোড ব্লকসটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এরপর দেখুন এখানে এসে একটা ফাইলে গিয়ে নিয়ে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা কোড করতে পারবেন। এখানে দেখুন ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়েছে। ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করে আপনারা এখানে সি প্রোগ্রামিংয়ে কমেন্টস লিখতে পারবেন। কমেন্টস মানে হলো যেটা আউটপুট হবে না, কিন্তু প্রোগ্রামাররা যেন বুঝতে পারে যে নিচে আপনি কী প্রোগ্রামটা লিখেছেন। এটা যেন যে কেউ দেখলে যে কোনো প্রোগ্রামার দেখলে বুঝতে পারে। দেখুন এখানে সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট উইথ চ্যাটজিপিটি, তার মানে চ্যাটজিপিটি আমি ব্যবহার করে আপনাদেরকে বেসিক স্ট্রাকচার এবং হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাবো। দেখুন এখানে আমি প্রথম এরপরে লিখেছি #include studio.h, এটা হলো হেডার ফাইল। এরপরে ইন্টিজার মেইন, এটা একটা মেইন ফাংশন প্রোগ্রামের। এরপর প্রিন্টের ভিতরে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। এরপর দিয়েছি ডাবল কোটেশন, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে কারণ এটা একটা স্ট্রিং। এরপরে দেখুন \n দিয়েছি, এটা হলো ক্যারেক্টার, এনতে বোঝা হয় নিউ লাইন, \nতে হলো নিউ লাইন ক্যারেক্টার, নিউ লাইন আসবে, আর \t দিলে আসবে ট্যাব। তো চলুন এগুলো আপনারা দেখে নেবেন একটু। এটা হলো আউটপুট স্টেটমেন্ট, এটার মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি এবং আউটপুট দেখাতে পারি। এরপর হলো রিটার্ন 0, এটা হলো রিটার্ন স্টেটমেন্ট। তো চলুন রিটার্ন স্টেটমেন্টের কাজ হলো প্রোগ্রামটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে কিনা সেটা দেখায়। চলুন আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করে এগুলোর অ্যান্সারটা জেনে নিই। আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছি যে #include studio.h হেডার ফাইল, আমাদের হেডার ফাইলের কাজ কি। দেখুন এখানে ওরা লিখেছে সি প্রোগ্রামিংয়ের একটি প্রিপ্রসেসর ডিরেক্টিভ। এটার কাজ হলো studio.h নামের লাইব্রেরি ফাইলকে প্রোগ্রামে যুক্ত করবে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, এই লাইব্রেরির ভিতরে অনেক দরকারি ফাংশন থাকে, যেমন প্রিন্টএফ আউটপুট দেখানোর জন্য, স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য। তো অবশ্যই এটা হলো হেডার ফাইল, প্রোগ্রামের মেইন ফাইল। এরপর আসবো ইন্টিজার মেইন, এটাকে আমরা চ্যাটজিপিটিকে দিয়ে বলবো এটা দেখি কি উত্তর দেয়। Ctrl+V, এরপর বলবো এর কাজ কি, দেখি চ্যাটজিপিটি কি উত্তর দেয় আমাদেরকে। আচ্ছা, আমাদের রেজাল্ট চলে আসছে। ইন্টিজার মেইন হলো সি প্রোগ্রামিংয়ের মূল ফাংশন, এটা হলো মেইন ফাংশন। আমি আগে বলছি এটার কাজ হলো প্রোগ্রাম এই জায়গা থেকেই শুরু হয়, মানে কম্পিউটারের প্রথম মেইন ফাংশনের ভেতরে কোড চালায়। এরপর ইন্টিজার বলে এটা একটি ফাংশন, শেষে এটি ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে, মানে এখানে আমরা ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে, এজন্য ইন্টিজার মেইন ফাংশন ব্যবহার করা হয়। এটা হলো প্রোগ্রামের শুরুর নামের ফাংশন, এটাই হলো প্রোগ্রামের শুরুর মেইন ফাংশন। এরপর আসবো প্রিন্টএফের ভিতরে। এখানে বলবো যে প্রিন্টএফের কাজ কি, এটা আমরা বলবো। দেখুন প্রিন্টএফের কাজ হলো প্রিন্ট করে, এটা তো বলে দিলাম, আর চ্যাটজিপিটিকে বলার কিছু নেই। রিটার্ন 0-র কাজ কি এটা আপনাদের জানা প্রয়োজন। দেখুন Ctrl+V, দেখুন রিটার্ন 0-র মানে আসবে যে প্রোগ্রামের কাজ। দেখুন প্রোগ্রাম শেষ করার নির্দেশ বা স্ট্যাটাস ফেরত দেওয়ার কাজ, এটা বোঝায় যে প্রোগ্রামটি সফলভাবে শেষ হয়েছে কি না। 0 মানে সব কিছু ঠিক আছে। আচ্ছা, এটাই হলো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের আউটপুটটা সঠিকভাবে আসে কি না। দেখুন আমাদের এখানে রান লেখা আছে, এরপর এখানে বিল্ড অ্যান্ড রান লেখা আছে। তো বিল্ড অ্যান্ড রানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখি আমার আউটপুট আসে কি না। দেখুন আমার আউটপুট চলে আসছে, ফলাফল হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখা আসছে। চাইলে আপনার অন্য কোনো ভ্যালু দিয়ে দেখবেন, আপনার নাম অথবা অন্য কিছু। তো এটাই হলো সি প্রোগ্রামিং স্ট্রাকচার এবং বিস্তারিত। এর পরবর্তী ভিডিও অবশ্যই পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটি টোকা দিয়ে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারি এবং লজিকগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।